গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন ঘড়ির কাটা জানো কটা বাজে? 11টা 15। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। উঠলামই তো 10টায়। দুদিনের উপাসের ফল আমার একদম পুরো শরীর গেছে নেতে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এরকম ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা খেয়ে নেবো একটু পরেই। ভাত হয়ে গেলে খেয়ে নেবো। এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি, গরম গরম ভাতের সাথে ডিম সিদ্ধ আলু সিদ্ধের সাথে খেয়ে নেবো। ঘরের বিছনা তোলা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, তোমার দাদাভাই নেই তো। আগে ভিডিওতে বলেছি, শিবরাত্রির ভিডিওতে, এই ঘর ওই ঘর রান্নাবান্না হয়ে গেলে এইটাই বেলকনিটা বলো, বেলকনি না ডাইনিং প্লেসটা অনেক আমার শাশুড়ি মা করে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এইটা আর এটা করতে হবে। বিছনা কিছু জানলাও খোলা হয়নি, জানলাটা খুলবো না, বিছনাটা তুলবো। ভাবছি তুলবো না, ভালো লাগছে না বিছনা তুলতে, এখন দেরি হয়ে গেছে। দেখো কত বাসন, কালকে ইচ্ছা করে বাসন মাজিনি, এই শাড়িটা ধোবো। এই যে দেখেছো যে তোমরা, এটা পরে গেছিলো, এটা ধোবো। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে। দেখো ঠান্ডাও লাগছে না, সোয়েটার খুলিনি। কত বাসন রয়েছে, দুদিনের বাসন, কালকে পরশুর বাসন, যে ঠাকুরের ঘটিটা রয়েছে, চন্দ্রমুখী রয়েছে, যে নতুন করে মাজবো। মাছ, পুঁটি মাছ দিয়েছে শাশুড়ি, ওগুলি কাটবো, ভিজিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রয়েছে। চলো পরে আবার আসছি। এই যে সকালের ভাত ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, দেখো ভাত খেয়ে নিচ্ছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে। কালকে না খাওয়া হয়নি, কালকে কি মনে হলো যে খেলাম না, যে ভাত বেটা তোমার সন্ধ্যাবেলা খেয়েছি। একাদশী সেরেছে 5:30। একাদশী বলছি, সরি, চতুর্দশী ছেড়েছে 5:30, 5:45 খেতে খেতে 5:45 বেজে গেছে। তখন কি ভাবলাম যে পেটটা ভার রয়েছে, মুড়ি চানাচুর খেয়ে নিই রাত্রিবেলা। সন্ধ্যাবেলা যেরকম রীতিমতো চা খাই, চা খেয়েছি। এই এখন খুব খিদা পেয়ে গেছে, এখন বেলা বেজে গেছে 12টা। চলো আবার খেয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন আমি সবজি কেটে নিচ্ছি। যে কাঁচা লঙ্কা দেখছি, ওইটা তো আমার দেখো গেছেই। এটা জানো তো, আমি গরম জল ফেলে ফেলেও নিজের দোষে না ভুল হয়ে যায় জানো তো। এই মিক্সিতে তো করতেই পারলাম না, যে পেঁয়াজ কাটছি, তারপরে আলু কাটবো। আজকে সেরকম রান্নাবান্না করিনি, রান্নাবান্না বলতে আমি একা, এই বেলা আমি একা, বিকালে একা, দুপুরে দুজন ছিল, আমি আমার শাশুড়ি মা ছিল, আমার হাজব্যান্ড কালকে আসবে, মানে বুধবার। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আজকে হচ্ছে কত তারিখ? 17ই ফেব্রুয়ারি, মানে 18 তারিখে আসবে ও। 17ই ফেব্রুয়ারির ভিডিও এটা। দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, মিক্সিতে তো করতেই পারলাম না। মিক্সিটাকে তোমার নিচ দিয়ে না, যে লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছ, ওই বর্ডারটায় তোমার কি হয়েছে বলো তো, ওটা চেপটে গেছে, একটা সাইডে না চেপটে গেছে। ওই গরম জল ফেলে 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 না ওটা চেপটে গেছে। ওটাকে ঠিক করাতে হবে, দোকানে নিয়ে গিয়ে ঠিক না করালে হবে না। এখন বেলা বেজে গেছে, অনেক বেলা, এখন বেজে গেছে 12:30 মতো। উঠলামই তো 10টার সময়, তোমাদেরকে একটু আগে বলেছি ভিডিওতে। এখন ওই যে আলু, এই যে আলু কাটছি, আর পেঁয়াজ আদা বাটা দিয়ে পুঁটি মাছ করেছি ঝাল ঝাল করে। এই যে আলু কাটছি, উঠলামই তো 10টার সময়। কাচাকুচি করলাম, একটু পরে দেখতে পাবে ভিডিওতে। কাচাকুচি করেছি, কালকে কাজ আছে বুধবার দিনকে, আবার আজকে হলো না, যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখন কটা বাজে? 10টা বাজে। ভয়েস ওভারটা দিতে বসেছি। আমি এর আগেও বলেছি যে প্রত্যেক দিনের ভিডিওতে প্রত্যেক দিন ভয়েস ওভার দিয়ে প্রত্যেক রাত্রিবেলায় আমি ভিডিওটা আপলোডে বসাবো। কারণ যেহেতু রাত্রিবেলা আপলোডে বসালে দিনের বেলা পোস্ট হয়ে যায় ভিডিওটা, এমনি নেটের খুব প্রবলেম হয়, তাই একদিন দুদিনের পরে ভিডিও আপলোড হতে অনেক টাইম লেগে যায়, জানো তো। তাই জন্য সকাল 10টায় উঠেছি, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে বাসন টাসন মাজা। আগে সর্বপ্রথম কালকে রাতে তো খাইনি, তোমাদের তো একটু আগে বলেছি, খাইনি। তার ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এই কাটাকুটি করলাম। তার ফাঁকে ফাঁকে কি বলে, ব্যাক ক্যামেরা বলছে, অফ ক্যামেরা করে সব কিছু করে নিয়েছি। অনেক কিছু, সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না। বাসন টাসন মাজা, মাছ ধোয়া, মাছ কাটা, এইসব পুঁটি মাছ বললাম যে ভাসুর দিয়েছে পুঁটি মাছ, এইসব করে নিয়েছি। দেখো বন্ধুরা, আগেও বলেছি, দেখো বন্ধুরা, এই যে মাছ
আমি মাছটা ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা আমার কাটাকুটি সব কমপ্লিট। আগে কাটাকুটি না করলে না, কাটাকুটি মশলা করলে না করলে না আমার মাছ রান্নাবান্না করতে না অসুবিধা হয়ে যায়। জন্য আগে কাটাকুটি করে মশলা করে তারপর রান্নাবান্না করতে ভালো লাগে। দেখো যে মাছের ঝোলটা করছি। মাছের ঝোলটা এই যে এর মধ্যে দিয়েছি, তেল দিয়েছি, রীতিমতো পেঁয়াজ কুচি, এই যে আলুগুলি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিইনি, শাশুড়ি মা যেহেতু রসুন খায় না, ধনে গুঁড়ো এসবই দিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আবার সেম একইভাবেই করে নিচ্ছি। চলো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখলে, দেখতে থাকো। পরে একদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, বার্নিংয়ের জন্য দিয়েছি বেসন, চালের গুঁড়ি দিয়েছি। বার্নিংটা একটু কম পড়েছে। বাসন বাসন এত ছিল, সব বাসন বাসন মাজা, এদিকে সব পরিষ্কার করা, গ্যাস মোছা সব হয়ে গেছে। এই ঘর দরটা কোনো রকমের মুছে ফেলেছি। এই ঘরটাকে ঝাড় দিয়ে দেওয়া শাশুড়ি মা। এই ঘরটা মুছেছি, এই ঘরটা মুছেছি, এদিকে বেলকনি দেখো কাচাকুচি করেছি কত। কালকে ঘরটা ঝাড়তে হবে, ঘর বেরান্দা বেলকনি সব নোংরা হয়ে গেছে, সব কাচাকুচি করেছি, ঠিক আছে। চলো পরে আসছি আবার। দেখো এই যে আমার শাশুড়ি মা খেয়ে নিচ্ছে ভাত। এখন বেজে গেছে 2:30, জানো, স্নান করবো। এই যে ছুম করে দেখাই, এই যে এটা হচ্ছে, এই যে খাচ্ছে যে এটা হচ্ছে কি বলে বাঁধাকপির বড়া, ওই যে মাছ। তাও চলো দেখাই তোমাদের। ভাত আছে, এই যে বাঁধাকপির বড়া, এই যে কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার না বার্নিংটা একটু কম পড়েছে বলে একটু মচমচটা কম হয়েছে, মচমচ হয়েছে কিন্তু ছেড়ে ছেড়ে লেগে লেগে গেছে, ভেঙে ভেঙে গেছে, পুরো ভাঙেনি। আর এদিকে ফাইনাল লুক মাছের, এই যে মাছের ফাইনাল লুক। চলো আবার পরে আসছি। হ্যালো গাইস, দেখো অফ ক্যামেরা সব কিছু করে নিয়েছি। এখন বেলা বেজে গেছে 2:30 বাজে, সব কিছু করে নিয়েছি। চলো দেখো। গুড ইভিনিং গাইস, আমি এই যে সন্ধ্যাবেলা 7টা বাজে এখন উঠেছি। মানে দুপুরবেলা তো তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কটা বাজে, তখন 2:30-3টে বাজে, 2:30 মতো তখন শেয়ার করেছি যে চান টান হয়নি, চান করে খেয়ে দিয়ে ঘুমাইনি। তো একটা বই দেখছিলাম, হিন্দি বই দেখছিলাম, দেখার পরে 5টার সময় ঘুমিয়েছি, মায়ের সাথে একটু কথা বলে ঘুমিয়েছি। তারপরে উঠে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই রেডি হয়ে গেলাম। বললাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে জিন্সের প্যান্টটা, ওই তোমার দাদাভাই বলছে কি জিন্সের প্যান্ট না পকেটওয়ালা জিন্সের প্যান্ট এখন বিয়ে হয়ে গেছে পরতে বারণ করছে, বলছে যে জিন্সের প্যান্ট নাও, ব্যাগি জিন্সের প্যান্ট নাও, কিন্তু তোমার এমনি পকেট ছাড়া। ওটা ওই জন্যই ওটা চেঞ্জ করতে যাচ্ছি, একবারে দেখাবো। এটা দেখিয়ে তো লাভ নেই, এটা কারণ যেহেতু নেবো না, এটা দেখিয়ে লাভ নেই। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। শপিং মলেই যাবো, আর কোথাও যেন একটা বডি ওয়াশ কিনতে হবে, আর কিছু কেনাকাটি নেই। আমি দীঘায় যাবো, তোমাদেরকে বলিনি আমি দীঘায় যাবো, তাই ও এসে টিকিট কেটে দেবে। আমি বলেছিলাম টিকিট কাটবো, বলে না টিকিট কাটতে হবে না, আমি এসে টিকিট কেটে দেবো। দেখো সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, 6টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তাও পরেই দিয়েছি, অনেক বসে গেছে। যে এই কুর্তিটা পরেছি, এটা তো অনেকবারই দেখেছো তোমরা, এই কুর্তিটা পরেছি। চলো রেডি হয়ে গেছি, সন্ধ্যাবাতি দিয়ে দিই, চলো আবার পরে আসছি। এই যে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার, এই যে প্রদীপের পোলতা নিভে গেছে, কারণ যেহেতু আমার শাশুড়িমা বলে কি প্রদীপের পোলতা কালকে বুধবার, যেহেতু এই যে আমাদের এই যে অনুকূল চাঁদ, পূর্ণপক্ষ শ্রীহরির চাঁদ, জগৎমাতা শান্তি দেবী, এটা হচ্ছে উনি আমাদের দীক্ষা আমাদের, তাই বুধবার দিনকে আমরা নিরামিষ খাই। যাই হোক সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে, তাই উনি কালকে আসবে। আজকে 4টার সময় গেছে, উনি আবার যাবে শ্বশুরবাড়ি, আমার ননদ যাবে শ্বশুরবাড়িতে, তাই জন্যে আর সে হয়নি। উনি গেছে, মেয়েকে কে দেখবে, তাই জন্যই। আর রাতে আর আসবে না, বয়স্ক মানুষ, ঠান্ডা, তাই। চলো পরে আবার আসছি।
দেখো গাইস, এই যে একটু চাউমিন খাচ্ছি, একটা রেস্টুরেন্ট বলতে পারো, ধাবা টাইপের, আমাদের হাবড়ার মধ্যেই। এই যে এটা, এখানে আমি বসে বসে ভিডিও করে নিচ্ছি। এ দেখো, এই রেস্টুরেন্ট না, এটা ধাবা মতন। ঘরের ভিতরে চাউমিনটা 40 টাকা হাফ প্লেট নিয়েছি। দেখো গাইস, আবার আসলাম, তোমার দাদাভাই না ভিডিও কল করছে। বললাম না গোয়াতে গেছে, কালকে ফিরবে, আমার জন্য কি আনবে না আনবে সেই জন্য ভিডিও কল করেছে। তাই জন্যে ও ফোনটা মানে ভিডিও কল করছে। আমি বলছি না, কানের দুল আনবে, নাহলে কানের আনবে, নাহলে হার আনবে, এরকম বলছি। তাই বলছে জামা কাপড় নেবে, বলছে না জামা কাপড় তো সেরকম ভালো পাওয়া যাচ্ছে না। আমি বলছি না, জামা কাপড়ই আনতে হবে। এই জন্য ভিডিও কল, ওখানে ভিডিও কলে না মানে নেটওয়ার্কের প্রবলেম থাকে। দেখো যাই হোক, এখনই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। এই যে কেনাকাটি বলতে মানে বেকার গেলাম, মানে ঘোরা, মানে কোথাও যাই না তো, ওই হাবড়া যাচ্ছি, ঘুরে খেয়ে দিয়ে চলে আসছি। কেনার মধ্যে শুধু এই যে গাইস, দেখো এখন চলে এসেছি। কটা বাজে এখন? কটা বাজে? 9টা মানে বাজে। কটা বাজে? 9টা 5। গেলাম 7টা বাজে, 9টা বাজে, 2 ঘন্টার মধ্যে শপিং হবে। এই যে পকেটের জন্য আমার বাতিল করতে হবে, যে এটা বলছে কি তোমার দাদাভাই যেনকে কিনে নিয়ে আসলাম, আজকে ঢিলও নিয়ে যায়নি। এক্সচেঞ্জের টাইম হচ্ছে দুপুর ওই বেলা 2টোর থেকে, 2টো না সরি, কটা বললো, 11টার থেকে বিকেল 4টে পর্যন্ত। এই যে এই পকেটগুলির জন্য বললো কি পকেটগুলি এর আগে পরেছো, বিয়ের আগে আমি জিন্সের প্যান্ট পরেছি কিন্তু ব্যাগি প্যান্ট পরিনি, এটা হচ্ছে ব্যাগি প্যান্ট। এই যে ব্যাগি, পুরোটা লম্বা করলে ব্যাগি, ব্যাগি প্যান্ট। কিন্তু মানে এমনি পরেছি, যেরকম চাপা জিন্স হয় সেটা পরেছি, কিন্তু এই যে পকেটগুলির জন্য বলে বিয়ে হয়ে গেছে, এই প্যান্ট পরতে হবে না, অন্যরকম পকেট ছাড়া যেটা নাও নিতে বারণ করেনি, সেজন্যই যাওয়া হয়েছিল। আর হলো না কপালে, কালকে যাব, কালকে তাড়াতাড়ি উঠে যেতে হবে। চলো আবার পরে আসছে। এই যে এটা হচ্ছে ডিপ ময়েশ্চারাইজার বডি ওয়াশটা আমার খুব প্রয়োজন ছিল। অনলাইনে অর্ডার দিতাম, অনলাইন থেকেই আমি এখন মানে অর্ডার দিই। মিটেভানের এটা হচ্ছে মিটেভানের 200 ml। এটা মিটেভানের বডি ওয়াশ, মিটেভানের বডি ওয়াশ। এটা অনলাইন থেকে দিলেও 3-4 দিন লেগে যাবে, তাই জন্য আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছে। ফেস ওয়াশ আছে, সেটা হয়ে যাবে, বডি ওয়াশটা দরকার ছিল এটাই। আর কিছু কেনাকাটি হয়নি, এটা দাম নিয়েছে 300 টাকা। আর কিছু কেনাকাটি হয়নি। জিন্সের প্যান্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে, এটা যেহেতু নেবো না, এই যে এটা ব্যাগি জিন্সের আমার খুব শখ ছিল। এই যে ব্যাগি জিন্সের সামনে এই যে দড়ি আছে, দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে দেখাই। গিয়ে ফুচকা খেয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। কে ভিডিও করবে? ভিডিও করতে গেলে তো একজন লোক লাগবে, সেজন্য ভিডিও করা হয়নি। চাউমিন খেয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। চলো তাহলে, এখন আমার রান্নাবান্না কিছু নেই, কাজকর্ম নেই। শাশুড়িমা তা বলেইছে আগে, শাশুড়িমা গেছে ননদের বাড়িতে, কালকে সকালে আসবে। আমাকে এখন একা একা থাকতে হবে, শাশুড়িমা নেই। মানে ভালোও লাগছে না একা একা থাকতে, রাত্রিবেলা হলে না ভয় ভয় লাগে, জানি কেন। আমি একটু ভীতু ধরনের, মানে ভীতু বলতে একটু মানে অন্য ধরনের ভয় আছে, মানে কি ভয় লাগে আমার, সেটাই। এমনি কোনো ভয় নেই, আমি একটু ভয় পাই, মানে কোনো মানুষজনকে ভয় পাই না, কাউকে কোনো ডোন্ট কেয়ার করি, কাউকে ভয় টয় পাই না, কিন্তু অন্য ভয়, সেটা এখন রাত্রিবেলা যেহেতু বলা যাবে না, দিনের বেলা একদিন অন্য ভিডিওতে বলবো। আর তোমাদের সাথে ওই বিয়েবাড়ির যে কার্ডটা, ওটা শেয়ার করা হয়নি, একটা নেক্সট ব্লগের সাথে শেয়ার করে দেবো। চলো তাহলে, এখন রান্নাবান্না তো কিছু নেই, ভাত আছে, সকালবেলা যে রান্নাবান্না করেছি সব কিছুই আছে, আর কোনো কিছু করার নেই, একা যেহেতু আমি। চলো তাহলে, গুড নাইট, টাটা, সেম টু ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।